নমস্কার, চৌধুরী রান্নাবান্না অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে একটা আমি নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকের রেসিপি কাঁচকলার কোপ্তা। এই কাঁচকলাটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ করতে দেবো। দিয়ে দিলাম প্রেশার কুকারে। এর মধ্যে দিয়ে দেবো একটা আলু সেদ্ধ। একটা আলুই দিলাম, একটু বড় সাইজের একটা আলু দিলাম। দিয়ে এখানে অল্প পরিমাণে জল দিয়ে সেদ্ধ করতে দিলাম। একটু হলুদ দিয়ে দিলাম, নাহলে হলুদ না দিলে পরে কলাটা পুরো কালো হয়ে যাবে। ওই জন্য একটু হলুদ আর একটু নুন দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিলাম। এখানে আলু আর কাঁচকলাটা মেখে নিয়েছি। এখানে চাল মগজ আর কাজু বাদাম ভিজিয়ে নিয়েছি, জল দিয়ে একটু ভিজিয়ে রেখে দিলাম। এবার এটা টমেটোর সাথে পেস্ট করে নেব। আর এখানে কাঁচা কলা আর আলু ভালো করে মেখে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো 2 চামচের মতন, ছোটো চামচের জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নেব। আর দিলাম অল্প পরিমাণে মিষ্টি, এখানে আমি গুঁড়ি দিলাম। আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলার সাথে কাঁচকলা আর আলু সেদ্ধটা ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেখে নিতে হবে, যাতে গোটা গোটা না থাকে, সেরকম বুঝিয়ে মেখে নিতে হবে। দিয়ে দিলাম একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নেব। এবার একদম মিহি করে মাখতে হবে, যাতে কোনো রকম ছোটো ছোটো যদি গুটি গুটি থেকে যায় তাহলে সেটা ভালো করে গোল করা যাবে না, তাহলে তেলে দিলে ফেটে যেতে পারে। ওই জন্য খুব ভালো করে মেখে নিতে হবে। আমি মেখে নিয়েছি আর হাতে একটুখানি তেল মেখে নিয়েছি, যাতে হাতে আর না আটকে যায়। ওই জন্য এবার আমি ছোটো ছোটো বলের সাইজে গড়ে নেব। এই যে এরকম সাইজের। তোমরা যদি কেউ বড় করতে চাও তাহলে বড় করতে পারো, আমি এরকম সাইজেরই করে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আলুগুলো ভেজে তুলব। আলুগুলো হালকা লাল করে ভেজে নেব। আলুতে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন। একটু নুন দিয়ে ভাজলে পরে আলুর মধ্যে নুনটা ভালো ঢুকে, স্বাদও ভালো হয়। আর এদিকে আমি সবগুলো ছোটো ছোটো বল বানিয়ে নেব। আর এদিকে আলুটা আমার ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নেব। আর এদিকে কাঁচা কলার বলগুলো সব তৈরি হয়ে গেছে। এবার আমি এক এক করে ভেজে নেব। তেলের মধ্যে এক এক করে দিয়ে আমি সব কটা বল ভেজে তুলব। দেখো বলগুলো সব ভাজা ভাজা হয়ে গেছে, লাল হয়ে গেছে। এবার আমি তুলে নেব। আর এইভাবেই সব কটা বল আমি ভেজে নেব, একটু লাল লাল করে সব ভেজে তুলব। এবার সাদা জিরা, শুকনো লঙ্কা আর তেজপাতা আমি ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা একটু নেড়ে চেড়ে দিলাম। আর এদিকে আমি মশলা নিয়ে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা বাটা আর হলুদটা আদার সাথে দিয়েছি, যাতে তেলে পড়ে না ছিটকে যায় আদাটা। তেলের মধ্যে আদাটা দিলে পরে ছিটকে উঠবে, তার জন্য যদি হলুদ দিয়ে দেওয়া হয় তাহলে
ছিটকা না, চারপাশে ছড়িয়ে যাবে না, ওই জন্য হলুদ দিয়ে আদাটা দিলাম। এবার দিয়ে দিলাম জিরের গুঁড়ো, ছোটো চামচের 2 চামচ মতন দিয়ে দিলাম জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষে গেছে, মশলা দিয়ে তেলও ছেড়ে এসছে। এবার আমি দিয়ে দেব কাজু বাদাম আর চালমগজ ভিজিয়ে রেখেছিলাম সেই বাটাটা, একটা টমেটোর সাথে একসাথে বেটে নিয়েছিলাম, সেই বাটাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার মশলাটা একটু কষিয়ে নেব। বাটিটা ধুয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল, দিয়ে এবার মশলাটা আর একটু ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম অল্প পরিমাণে মিষ্টি, আমি সেই আবার গুঁড়ি দিলাম। দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব, যেহেতু বাদাম দিয়ে তেলটা বেরিয়ে আসবে আর টমেটো দেওয়া হয়েছে, সেটা যাতে ভালো করে মশলার সাথে মিশে যায়, টমেটোর কাঁচা গন্ধ যেন না আসে, টমেটোটা ভালো করে যেন ভাজা ভাজা হয়ে যায়। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। দেখো মশলাটা অনেকটাই কষে এসেছিলো, মশলা দিয়ে মোটামুটি তেল ছেড়ে গেছে, তার মানে মশলাটা আমার হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে ভালো করে মিশিয়ে নেব নুনটা আলুর সাথে। আলু ভাজাতেও নুন দিয়েছি, তার জন্য মশলাতেও নুন দিলাম, সেইটা পরিমাণটা বুঝে দিতে হবে, কারণ আমি আলু ভাজার সময় নুন দিয়েছিলাম। মশলাটা আমার সব কষে গেছে, এবার আমি দিয়ে দেব জল। দিয়ে দিলাম পরিমাণ মতন জল। ঝোলটা ভালো করে ফুটতে দেবো, কেন আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। আর ঝোলটা ফুটে উঠলে পরে আমি দিয়ে দেবো ভেজে রাখা বড়াগুলো, যে বড়গুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নেব। এভাবেই খুব সহজে কাঁচা কলার কোপ্তা রান্না করা যায়, তোমরা একবার এভাবে ট্রাই করে দেখো। তাহলে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করব। আমার ভিডিও তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও, আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। ওপর দিয়ে গরম মশলা ছড়িয়ে আমি এখন নামিয়ে দেবো। আমার রান্না হয়ে গেছে কাঁচা কলার কোপ্তা। তাহলে আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আবার আসবো তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে। তাহলে আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।